আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেখাবো, সেটা হয়েছে কারেন্ট কীভাবে বের করতে, সিঙ্গেল ফেজের কারেন্ট কীভাবে বের করতে। আপনারা বাসা বাড়ির মধ্যে লাইট থাকে, ফ্যান থাকে, রাইস কুকার থাকে, সেটার কতটুকু কারেন্ট খরচ হয়, কতটুকু কারেন্ট খরচ হয়, সেটাও আপনারা হিসাব করতে পারবেন। আশা করি আমি আজকে আপনাদেরকে বোঝাবো যে কীভাবে আপনারা অ্যাম্পিয়ার হিসাব করবেন, কারেন্ট কীভাবে বের করবেন। বাসা বাড়িতে অনেকের আছে যে হঠাৎ করে বলে যে 100 ওয়াটের একটা ফ্যান চলে, সিলিং ফ্যান চলে, সিলিং ফ্যান চলে কত অ্যাম্পিয়ার, আমরা সার্কিট পাবো কীভাবে কিনবো। তো সেই ক্ষেত্রে আজকে আমরা শেখাবো কারেন্ট কীভাবে বের করে। চলেন আমরা কারেন্ট কীভাবে বের করে সেটা আমরা শিখি। কারেন্ট বের করার সূত্র আজকে আমরা শিখব, কারেন্ট বের করার সূত্র। তো আমি আপনাদেরকে বলি নি, কারেন্ট বের করার সূত্র আমরা জানি। কারেন্ট বের করার সূত্র দেখেন, I equal to P by D into cos theta। কারেন্ট বের করার সূত্র এটা আমরা সবসময় জানি। কারেন্ট বার করার সূত্র অনেকে আমার লেখা দেখতে পারেন, লেখাটা একটু ইজি বিজি, আসলে আমি নিজের এক হাতে ধরে এক হাতে লিখতে হয়, তো তার জন্য আর কি। তা কারেন্ট বার করার সূত্র এটা। তো আমরা একটা জিনিস জানি, দেখেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আই ইকুয়াল টু আই সমান কারেন্ট, আই কারেন্ট, আর পি হইছে পাওয়ার, পাওয়ার পি সমান পাওয়ার, আর বি ভোল্টেজ, ভোল্টেজ কস থিটা সমান হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মান হচ্ছে 1 ওহম। এখন মনে করেন আপনার বাসায় একটা সিলিং ফ্যান আছে, বাসায় একটা সিলিং ফ্যান আছে। ধরেন একটা সিলিং ফ্যান সচরাচর 100 ওয়াট, একটা বাসার সিলিং ফ্যান 100 ওয়াট। দেখেন 100 ওয়াটের একটা সিলিং ফ্যান, পাওয়ারের মান কত? ওয়াট, ওয়াট, ওয়াট। তাহলে 100 ওয়াট একটা সিলিং ফ্যান, এই যে 100 ওয়াট ইন্টু ভোল্টেজ কত আমি জানি 226 ভোল্ট। 0 দেবো না, সরাসরি পাওয়ার ফ্যাক্টর আমার 1, ওই যে কস থিটার মান 1, কস থিটার মান 1। এখন এটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে হচ্ছে 226 ইন্টু 1 দিলে 226 নিচে থাকে, তাহলে ক্যালকুলেশন হচ্ছে 0.44 অ্যাম্পিয়ার। একটা সিলিং ফ্যান 100 ওয়াটের, যে 100 ওয়াটের সিলিং ফ্যানের কারেন্ট বের করার সূত্র, এই যে আমি 100 ওয়াট সিলিং ফ্যান ধরে নিলাম, 100 ওয়াট সিলিং ফ্যান, আর 226 ওয়াট ভোল্টেজ, আর 1 হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর 1 আর 226 ভোল্ট, এটা আমি পাইছি। এটা আমি আপনাদের প্রয়োজনে আবার ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি যে পাওয়ার ফ্যাক্টর 1, আমার এই জায়গায় পাওয়ার ফ্যাক্টর 1, আপনার এখানে যেটা আছে সেটা ধরবেন। আর 226 ভোল্ট, আমার এখানে 226 ভোল্ট আছে, আমি এখানে 226 ভোল্ট দিচ্ছি। যদি চান আমি আপনাদেরকে ভিডিও শেষে আমি দেখাই দিব যে এই ওয়াটগুলো কোথায় পাইলাম। তো আমি এটা আপনাদের কাছ থেকে বোঝানোর চেষ্টা করছি। মনে করেন এটা আমি আবার মুছে দিলাম। আমার জাস্ট সূত্রটা আমার জানা রাখতে হবে। আমরা সূত্র তৈরি আগেই লেখা আছে যে কারেন্ট বের করার সূত্র, উই নো আই ইকুয়াল টু পি বাই বি ইন্টু কস থিটা। এখন মনে করেন আমি আপনার বাসায় একটা রাইস কুকার আছে। তো রাইস কুকারের সাধারণত কত ওয়াটের হয়? রাইস কুকার মনে করেন 750 ওয়াট আমরা ধরি, এই যে 750 ওয়াট। 750 ওয়াট যদি ধরেন,
এই জিনিস 750 ওয়াট। তো এই যে 750 ওয়াট, পি এর মান কত ধরলাম 750 ওয়াট, 750 ওয়াট। আর বি এর ভোল্টেজ কত 226 ইন্টু পাওয়ার ফ্যাক্টর কত 1, তাহলে আপনার হচ্ছে কত দেখেন 750 ওয়াট 226। এখন 226 দিয়ে 750 ভাগ দেন, ভাগ দিলে দেখেন 3.31 অ্যাম্পিয়ার। আমার লেখা একটু বেশ সুন্দর না, তো আপনারা দেখেন, আশা করি বুঝতে পারবেন। তাইলে আপনার একটা রাইস কুকারে কত অ্যাম্পিয়ার কারেন্ট খাচ্ছে? রাইস কুকারে 3.3 অ্যাম্পিয়ার কারেন্ট খরচ হচ্ছে একটা রাইস কুকারে। মনে করেন আপনার বাসায় রাইস কুকার আছে, অনেকের বাসায় রাইস কুকারে আছে, এই অ্যাম্পিয়ারটা আপনার বার করতে পারেন। আমি এখন মুছে ফেললাম। এখন মনে করেন আপনার বাসা বাড়িতে একটা মোটর আছে, 1 হর্স পাওয়ার, মানে 1 হর্স পাওয়ার একটা মোটর আছে। তা আমরা কি জানি? আমরা মনে করেন জানি 1 হর্স পাওয়ার সমান কত? 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। 46 ওয়াট। আপনারা মোটর কেনার যে নেম প্লেট আছে, নেম প্লেটে লেখা থাকে যে ও কত হর্স পাওয়ার, এই হর্স পাওয়ারটা লেখা থাকে। আমি আপনাদের দেখানোর জন্য এটা লিখলাম 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এই যেটা মুছে ফেললাম। এখন 746 ওয়াট একটা মোটর, তাহলে এই সূত্রের মধ্যে রাখেন, টান দিলাম, তো এই যে টান দিলাম, পি এর মান কত 746 ওয়াট। তো বি এর মান 226 ইন্টু এই যে 1, পাওয়ার ফ্যাক্টর মান আমার 1, আমার এখানে 1, আপনার এখানে যত তত আপনি ধরতে পারেন, সমস্যা নেই। এখন 226 746 ওয়াট, এটা আপনি ক্যালকুলেশন করেন, ভাগ করলে আপনার মান আসবে 3 ভাগ করলে, আমি ভাগ করছি 3.30 অ্যাম্পিয়ার। তো আশা করি আপনারা সবাই এই যে কারেন্ট বের করার সূত্রটা খুব ভালো করে বুঝতে পারছেন। আশা করি যদি না বুঝে থাকেন তা আপনারা দেখাবেন। ও আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম যে এই জায়গায় কাজ করার সময় যে ভোল্টেজটা যে আমি লিখছি এই জায়গায় 226, দেখেন প্রত্যেক জায়গায় 226, আমি 226 ভোল্টেজ কোথায় পাইলাম? আমি 226 ভোল্ট আপনাকে দেখাবো, আমার লাইনে 226 ভোল্ট আছে। আর এই যে পাওয়ার ফ্যাক্টর 1, এই যে পাওয়ার ফ্যাক্টর 1 আমি দেখাবো। আমি এখানে আপনার পাওয়ার ফ্যাক্টর 1 আমি দেখাচ্ছি। আমি আপনাদেরকে এই যে একটা ক্লেম মিটার লাগাইছি, দেখেন এই ক্লেম মিটারটা অন করলাম, এতে ডিসি মোডে আছে, আমি এটা এসিতে সেট করি। এই যে এসিতে সেট করলাম, দেখেন এই যে এসি লেখা আছে, দেখছেন? এই যে দেখেন এসিতে লেখা আছে। আর একটা বাল্ব, 100 একটা বাল্ব লাগাইলাম। আর এই যে এটা হপি মিটার, এই মিটারটা সচরাচর কোনো জায়গায় পাবেন না, হপি মিটার। এই জায়গায় দেখেন পাওয়ার ফ্যাক্টর আছে, পিএফ পাওয়ার ফ্যাক্টর, আর এই জায়গায় দেখেন ভোল্টেজ। আমরা পিএফ আর পাওয়ার ফ্যাক্টরটা দেখবো। আর এই যে 50 ওয়াট, লোড ছাড়া তো আমি ভোল্টেজ দেখতে পারবো না, এই জন্য আমি একটা লোড লাগাইছি, জাস্ট লোডটা লাগাইছি। আপনাকে দেখেন, এই যে আমি জ্বালাইলাম, এখন দেখেন, এখন আসবে দেখেন এই যে 226 ভোল্ট, এই যে আমার 226 ভোল্ট, আমার 226 ভোল্ট পাইছি। এই যে পাওয়ার ফ্যাক্টর 1, 226 ভোল্ট। আমি আপনাকে প্র্যাকটিক্যালি বুঝে দিলাম আমার ভোল্টেজ কত আর পাওয়ার ফ্যাক্টর কত। আশা করি সবাই বুঝতে পারছেন। আর মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।